আসলে ভালোই লাগলো, বাট আনফর্চুনেটলি বাংলাদেশ খুব বাজে খেলা খেলছে আজকে। মানে 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 আমরা হতবাক, সিলেটবাসী বা পুরো বাংলাদেশ আজকে হতবাক। 192 রান জিম্বাবুয়ের সাথে এটা মানা যায় না কোনোভাবেই। এটা মানে আনপ্রেডিক্টেবল। ওপেনাররা রান করতে পারেনি, মুশফিক রান করতে পারেনি সবাই। এটা এই চেহারা তো ভাই 3-4 বছর ধরে চলতেই আছে, কন্টিনিউয়াসলি। আর মুশফিকের আমি বুঝি না বাংলাদেশ টিম সিলেক্টররাকে, এবং মুশফিক এ বয়সে কন্টিনিউ করা আমার মনে হচ্ছে না উচিত। উনি জায়গা ছেড়ে দেখ, নতুন একজন খেলো। উনি তো বাজে খেলতেছে, নতুন একজন বাজে খেললো, সমস্যা কি? আমরা দেখলাম বাজারে দেখলাম একটা প্লেয়ার উঠে আসলো। আচ্ছা, নাজমুল শান্ত ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে অনেক পজিটিভ কথা বলছে, কিন্তু মাঠের ক্রিকেটে আসলে দেখলাম উনি কথাতেই মানে পারদর্শী আমার কাছে মনে হচ্ছে। জানি না আপনারা কিভাবে দেখেন, উনি কথাতেই পারদর্শী। উনি একটা কথা বলছে যে মাঠে নামলে দেখতে পারবে নাহিদ রানা কি বল করে। না, নাহিদ রানা তো বেশি বল করার সুযোগ পান না, মাত্র বলার দরকার নেই। নাহিদ রানা কি আমরা সবাই জানি। মাঠে প্রতিপক্ষ বলবে নাহিদ রানা কি, উনার একবারে বলার কোনো কিছু নেই। আর শান্ত এভাবেই কন্টিনিউসলি খেলতে আছে। এটা আপনার মায়ের সাথে খেলা দেখতে আসলেন, কিন্তু বাংলাদেশ দলের খেলা দেখে 191 রান অল আউট, মানে অনুভূতি কি উনার কি আপনার কি? আমার আম্মু তো তেমন বুঝেন না, শুধু এসেছেন। কিন্তু ভাই এই পারফরমেন্সটা পুরোই হতাশাজনক। জিম্বাবুয়ের সাথে আমরা মনে করেছিলাম একটু কামব্যাক করবে, কিন্তু সেই আগের মতোই বাজে পারফরমেন্স, পুরাই লস। মুশফিকের ব্যাটিং দেখে কি মনে হলো? না, আমি শেষ পর্যায়ে এসেছিলাম, অনেক ভাইয়ের ব্যাটিং দেখেছি এসে। হাসান মাহমুদের সাথে মোটামুটি ভালো করেছেন ওনার ব্যাটিং, কিন্তু পারেননি থাকতে। আচ্ছা, কোন পরিকল্পনা থেকে আপনি আপনার মাকে নিয়ে আসেন খেলা দেখতে? না, আমার আম্মুকে ডাক্তারে নিয়ে এসেছিলাম। তো এই ডাক্তার আসবে একটু সন্ধ্যায়, তাই বললাম একটু দেখে আসি খেলা। সময় কাটাইতে হবে।